बेंदे बाजा बेंदे बाजा बेंदे बाजा लेके आओ राजा जी बेंदे बाजा बेंदे बाजा बेंदे बाजा लेके आओ बेंदे बाजा बेंदे बाजा बेंदे बाजा बेंदे 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 मोर 18 साल हो गए मोर 18 साल हो गए ओ दादा आहा भैया ओ दादा हमके शादी कराई थे हमके जोड़ी
হই আসাল হই ও দাদা ও দাদা ও দাদা শাদি করাইতে আমাকে জোরি করাইতে শাদি করাইতে আমাকে জোরি করাইতে আসাল হই ও দাদা শাদি করাইতে আমাকে জোরি করাইতে শাদি করাইতে আমাকে জোরি করাইতে শাদি করাইতে আমাকে জোরি কাপড়টা দাম লাগুন কাপড়টা দাও বুন নাচে চলবে চলবে না 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 ভিডিও কন্যা বেহুলা নাচনী ও লক্ষেন্দ্র সদাগর বিবাহ কার্য করিষ্যামি ওং যথায় ভূষহ দাও এখানে দাও দাও সবাই দাও 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 আচ্ছা শোনেন আমি হলাম বাংলাদেশ থেকে আগত নটসুন্দর নাপিত আমি নাপিতের বচন পড়াবো কিন্তু তার পূর্বে আমার জানার দরকার আছে যে বেহুলা লক্ষেন্দরের বিয়ে হচ্ছে বেহুলার মা আর লক্ষেন্দরের মা এই বিয়েতে রাজি আছে কিনা আচ্ছা এটা কে মা এটা কে তোমার মেয়ে হ্যাঁ আর এটা কে তোমার ছেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ছেলে আর মেয়ে যদি তোমাদের হয়ে থাকে সম্পর্কে হলে তোমরা বিয়া তাহলে বিয়ানে বিয়ানে একবার কোলাকলি তো হবে নাকি না রাধা গোবিন্দের নামে হ্যাঁ না হলে আমরা তো বুঝতে পারবো না যে সম্পর্কটা সঠিক আছে না ব্যাঠিক আছে যদি কোলাকলি হয় তাহলে বুঝতে পারবো না সম্পর্ক ঠিক আছে হ্যাঁ দাও তোমার যাও 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 জয় জয় রাধা রানীর বিদ্যাম্বর হরি বল হরি বল এটা হলো না আমার বোনটা কিন্তু ধরলো না হ্যাঁ হ্যাঁ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আচ্ছা ঠিক আছে এদিকে এসো তাহলে তোমরা এখন বসো কিন্তু মা বসো মা বসো হ্যাঁ সুন্দর আপনার কাজ করুন ব্রাহ্মণ মশাই আমার কিন্তু একটা কার্য আছে আমার বচন করার পূর্বে আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলেন বলেন হ্যাঁ মা ধরো তো আর বাবা ধরো তো আমি যাহা বলবো ওটাই মন্ত্র বলবে হ্যাঁ বাবা এটা নট সুন্দরের বচন বলবে ও এতে গন্ধ পুষ্পে সচন্দন গণসা এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রজাপতির শুভায় বেহুলাকে বিবাহ করিবার পরে ঘরে ঘরে গিয়ে আমি চুরি করিব যাহা চুরি করিব তাহা দিয়া আমার বইয়ের জন্য শাড়ি ছায়া ব্লাউজ আলতা সোনো পাউডার কিনিবই নম নমঃ আচ্ছা মা তুমি বলবে হ্যাঁ মা এটা আমার শাস্ত্রে রয়েছে হ্যাঁ মানে বাংলাদেশের নাপিত তো বলবে আমার স্বামী যাহা চুরি করিবে তাহা আমি খাবো
দাবো, মোটা হইব, আমার স্বামীরও পকেট মারব, আধা আমার বাপার বাড়ি পাচার করিব, নম নমঃ। দে দাও। বাহ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আমি মূল মন্ত্রের দিকে আসবো। গৌরী বচন নটসুন্দরী, দাও একটা পান সুপারি, ধান দুব্বা, পুষ্পাঞ্জলি। কেমন? অঞ্চলে দিলাম গিফট, হইলাম আমি নাপিত। বলি নাপিতের বচন বেহুলা লক্ষিন্দর বেবাই। হরগৌরী জগতের জগৎ কুমারী স্নান করিতে গেলেন দেবীর ঘাটে, মাথায় দিয়ে সুবর্ণের টোপর, ডানে হর বামে করি, সবাই মিলে একটিবার বলুন না হরি হরি হরি। ধবল কাষ্ঠ ধবল সিংহাসন, সেই আসনে বসে রয়েছেন দেবী নিরঞ্জন। দেবী নিরঞ্জনের দিয়ে জয়, এই হর আর গৌরীর বিয়ে হয়। ডানি হর বামে গৌরী, সবাই মিলে বদন ভরে বলুন হরি 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 হরি। আচ্ছা, শতবরণের গাভী এক বর্ণে দুধ, এই নটসুন্দর নাপিত তাহার বচনে বেহুলা লক্ষিন্দরের বিবাহ হইল শুদ্ধ। ডানি হর বামে গড়ি, সবাই মিলে একবার বলুন বলে বলুন হরি হরি বল হরি বল হরি বল। ঠিক আছে, দাঁড়াও, বামেশ্বরী হয়ে গেছে, শীতিতে আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের বিবাহ পর্ব সম্পূর্ণ হয়েছে। এখানে উপস্থিত যত মায়েরা রয়েছেন তারা কিন্তু অনুরোধ করে বলছে কেউ গৃহে যাবেন না। যদি গৃহে যান তাহলে মনসা কীর্তনটা কি এটা কিন্তু আস্বাদন করতে পারবেন না। আর যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু আমাদেরই ভালো, এখান থেকে লাভ দিয়ে ওখানে যাব, ওখান থেকে জিজ্ঞান দিয়ে গান শেষ করে দেব। হ্যাঁ, তো যাই হোক, যদি দেখতে চান আপনাদের মায়েদের জন্য আমরা দেখাবো, কিন্তু একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আর বেহুলা লক্ষিন্দরের বিবাহ সম্পন্ন হয়েছে। যে যা পারবেন ধান দুব্বা দিয়ে বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করে যাবেন। তারপরে একটি কথা রয়েছে, আমার একমাত্র সোনা বোনটি, আর রয়েছে আমার এই বোনটি, এবং তার সাথে অন্যান্য বোনেরা আছে। তারা বেহুলা লক্ষিন্দরের বিবাহে আনন্দ করবে, এবং রয়েছে যত ভক্তগণ মা মনসা দেবী, সকলে মিলে আনন্দ করবেন, নাচবেন, গাইবেন। এটাই তো আমাদের চাহিদা মা, এর থেকে বেশি চাওয়া ভক্তদের কাছে আমাদের কিছু নেই। সকলে মিলে এসে আনন্দ করবেন, নাচবেন, গাইবেন, বেহুলা লক্ষিন্দরকে ধান দুপা দিয়ে আশীর্বাদ করে দান দক্ষিণা করে যাবেন। তাই কি বলে মাস্টার নায়ন? কি বলছে ফেরতদা? কত বেঈমান যে তুমি হলে, নায়ন মাস্টার সেন্টু সেন্টু আচ্ছা, সবাই মিলে এসে দান দক্ষিণা করুন এবং বেহুলা। হ্যাঁ, আচ্ছা, এগুলা মিষ্টি কে খাবে? আচ্ছা ব্রাহ্মণ মহাশয়, আপনি বিয়ের মন্ত্রটা পড়ান। আচ্ছা, ফুল কোথায়? আর দুব্বা কোথায়? পুষ কোথায়? ঠিক আছে। আচ্ছা, সদাগর মশাই, বলেন। লক্ষিন্দরের নাম কি? বামন আসছে, আগেই ছেলের নাম শুনছেন কেন? ও, নামই লক্ষিন্দর। আচ্ছা, ছেলের বাবার নাম? চন্দ্রপতি সদাগর। তার বাবার নাম? শ্রীপতি সদাগর। তার বাবার নাম? বামন আসছে, হয়ে গেছে। আচ্ছা, বেহুলার নাম
কি? বামানো আসছে। মেয়ের নাম তো আপনি বলে দিচ্ছেন। ও বলে দিয়েছি। আচ্ছা আমার নামই কি ওলা? হ্যাঁ, আমার বাবার নাম বাসস্পতি সদাগর। মাছের খুঁটি। বামানো আসছে, বাসের খুঁটি নয়, বাসস্পতি সদাগর। আচ্ছা ওর বাবার নাম? শঙ্কপতি সদাগর। তার বাবার নাম? হয়ে গেছে। ওর মার নাম? ওই বামানো আসছে। ঠিক আছে। ও ইয়াতে ও বাবা মশাই, আচ্ছা বাবা, আপনার নামাবলী কোথায়? নামাবলী এটা কি নিয়ে এসেছেন? আমি অন্ধকারে যখন ঘরে ঢুকলাম লাইন চলে গেল, রামা বলে না লে আমি বলে দিলাম ওই লে চলে এসছি। হ্যাঁ, এটা লুকিয়ে রাখো। আমি তো মনে নেবো যে এত গন্ধ কিসে। আমার বইয়ের খাঁচেনি মনে হয় রেখে দিয়েছে। ওইটাই নাই। ও ইয়াতে ওতে বামানো আছে। কি করছেন আপনি? বিয়ে বিয়ে করাতে আসছেন না ড্যান্স দিতে এসেছেন? আমি তো বলেছি কেউ ডিজে বাজাবা না। শোনো, বিয়ে বাড়িতে তো ডিজে বাজবেই। আমার দাঁতটা বেজে হিলছে। না না, বিয়ে পড়ান। নাচতে ধরেছে, বিয়ে পড়ানো বাদ দিয়ে। তাতেই ওতেই ঝোলাতেই টিকিতেই নমো নমো। বাবা মশাই, এটা কি মন্ত্র বললেন? বুঝতে পারলাম না। টিকি শুদ্ধ করলাম। আপনার টিকি শুদ্ধ করেন ফুল দিয়ে? হ্যাঁ, ইয়াতেই ওতেই আমি ঝোলাতেই নমো নমো। আচ্ছা বাবা মশাই, ঝোলাতে কেন বললেন? ঝোলা শুদ্ধ করলাম সব ভরবো। ও ঠিক আছে। মিষ্টি আছে মিষ্টি না না ভরবো। না, আগে বিয়েটা পড়ান। ওম গণেশাই নমো, ওম গণেশাই নমো, ওম গণেশাই নমো। এটা কি কুশ? আচ্ছা অন্য কোন গামছা নেই? বামন মশাই, আপনার যদি নামাবলী ছাড়া বিয়ে হয়ে যায় আর যদি পৈতে ছাড়া বিয়ে হয়ে যায় তো ওটাও কুশ হয়ে যাবে। দাঁড়াও বাবা লক্ষিন্দর, বাবা তোমার হাতটা দাও তো। মা তোমার হাতটা দাও। পান সুপারি কই? দাও। তুমি কি ব্রাহ্মণ? এদিকে নেন। এই পান সুপারি। বলো। ও নমস্কার কলাচ্ছরি, কলার পাতায় পূজা করি। শুরু করো, শুরু করো। ঘন ঘন টিকিলারি, দক্ষিণা দাও তাড়াতাড়ি, আমি যাবো অন্য বাড়ি। বামন মশাই, হ্যাঁ উল্টা। আপনি বিয়ে তো সম্পূর্ণ করলেন না, তো দক্ষিণা চাইছেন? না 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 না, উল্টা পাল্টা হয়ে গেছে। হস্তা হস্তি, কুস্তা কুস্তি, জবরদস্তি। এই যে বামন মশাই, আপনি কি মন্ত্র বলছেন ওটা? হস্তা হস্তি, কুস্তা কুস্তি, জবরদস্তি, তার মানেটা কি? হাতে নিচে কে কুস, হ্যাঁ তারপরে হাত, হ্যাঁ হাত হাত হ্যাঁ। জবরদস্তি মানে ছেলের বয়স কত হলো? ছেলের বয়স 11 বছর 5 মাস 24 দিন। মেয়ের বয়স 5ম বছর। ছেলের জবরদস্তি বিয়ে হচ্ছে না। এটা হাউসির বিয়ে, রং হাউসির বিয়ে। এখন যদি তখন থানা পুলিশ জানতে পারে তো তোমাকে চলে যাবে, সব ছেলে মেয়ে করে নিয়ে যাবে। ব্রাহ্মণ আছে। তখন থানার পুলিশ যদি জানতে পারে, হ্যাঁ তাহলে আগে ব্রাহ্মণের পাতলা পায়খানা ছুটাবে। আপনি তো বিয়েটা পড়াচ্ছেন। বসার সিঁদুর কোথায় বাবা? মা তুমি হাতটা নেবো।
সিঁদুর সিঁদুর এটা সিঁদুর নাই তো ধানের থালা একটা টাকা দাও মিষ্টিটা দিকে দাও তো একটা শাড়ি নেয় না রে কন্যা যাত্রী লগন হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। আরে সিধে দান হচ্ছে তো দাঁতটা বেঁধে হিলছে দেখো ভালো করে পড়াচ্ছি। বাগানে হাঁকি সিধা সোনারি মিষ্টি খাই নিল মিষ্টি ঢুকাই দিচ্ছে মুখের একটা মিষ্টি খাই আমার মশাই আপনি কি কাজ করলেন এটা? বাংলাদেশের মুখে কি ভরাইছেন? মুখে কি ভরাইছেন মুখে? কোথায় নরসুন্দর? আমার মশাই কিন্তু ছেলের মা মেয়ের মা ছাড়াই দিয়ে হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নরসুন্দর বাংলাদেশে তো ব্রাহ্মণগিরি করছিলাম, এখন মানে ভারতে এসে নট সুন্দর করতে হবে। আহা, চলেছি কি হলো বাবা? আপনার কাজটা করুন। কাজ তো আমি করবো, ছিলামই আর এই মা বাবা আছে কি? হ্যাঁ, ছিলামই আর মা বাবা আছে? কেন থাকবে না? কই দেখো রয়েছে নরসুন্দরের। তাহলে বিয়ে যদি হয়ে যায় তাহলে নট সুন্দরের কোনো কাজ নাই। বসেন বসেন। আমার যদি কাজ থাকে তাহলে মা বাবাকে দাঁড়াতে হবে এখানে। নরসুন্দরের দক্ষিণাটা দিতে হয়। ছেলে মেয়ের মা থাকবে তো, আর বাবারা তো ব্যস্ত, মায়েরা থাকবে। মনসা কীর্তন অর্থাৎ মায়েদের কীর্তন, হ্যাঁ মায়েরা থাকবে। তাহলে ও মা, কেউ বেহুলার মা হন আর কেউ লক্ষ্মীন্দরের মা হন। হ্যাঁ, কামাইটা গেল আচ্ছা যাই হোক, কামাইটা না, শোনো, কামাইটা বড় কথা নয়, শাস্ত্র বাই শাস্ত্র নাকি বলেছেন ও মা বুড়িমা, শাস্ত্র থেকে শাস্ত্র নাকি, যেটা হবে সত্যতাই হবে। আচ্ছা যাই হোক, আপনি যদি মা হতে না চান, বেহুলা লক্ষ্মীন্দরের মা হওয়া অত সহজ নয়। বলুন, টাকা পয়সা চিন্তা করবে না, কেন বলো তো? টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। হ্যাঁ বলুন, তুমি বেহুলার মা হতো, আর মনে এসো তো তুমি লক্ষ্মীন্দরের মা হতো। এসো, একটা পান একটা সুপারি দাও। লক্ষিন্দরের মা পুরাতন শাড়ি আর বেহুলার মা নতুন শাড়ি। লক্ষ্মীন্দরের মায়ের ডিমেন্ট পেয়েছে সত্য, কিন্তু অনেক খরচা। আচ্ছা যাই হোক, দাও একটা ফুল দাও না। এটা কি? এটা এই ধরো, দাও এদিকে দাও। আচ্ছা, বেহুলা লক্ষ্মীন্দরের মা যারা রয়েছে তাদের বলছি, তোমরা উঠে, যে লক্ষ্মীন্দরের মা লক্ষ্মীন্দরের পেছনে দাঁড়িয়ে থাকবে, আর যে বেহুলার মা বেহুলার পেছনে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ বলছি, ওম এতে এসো, ওঠো। ওম এতে গন্ধ পুষ্পে গণেশা সূর্যা। ঠিক আছে, আচ্ছা এগুলো রেখো, চালু রেখো। এ মা কি বলছে? বাদ্যকর মানে নয়নদার কথা বলছে, বলে হাফসে গেল। আরো নাচবে বাবা, তোমরা দিয়ে দিবা।
पहली कोहबर किया ओया पहली फूल तोलिया ओया मारे रूबाली बदनो चाहिया बाजी बाजी बदनो बाजे আরে এত সুন্দর গান কোথায় শিখেছিস রে? ঘেমে গেছিস। ওরে হাট আরে আমাদের কেন ডেকে নিয়েছিস? তোকে কেন ডেকেছি? কেন রে? বলবো? বল কেন ডেকেছি বলবো? কেন? কথাই বলে দি। হ্যাঁ বলছি কি না? কেন তুই গান জানিস না? ও বলবো
ও নকরি বলি তোরে, আহারে ও নকরি বলি তোরে একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা কেন আর শোনে না, কানে কানে বলবো কথা কেন আর শোনে না। ও নকরি বলি তোরে একটু কাছে আয় না, কানে কানে বলবো কথা কেন আর শোনে না, কানে বলবো কথা কেন আর শোনে না। বলবো গানে গানে তুই শুনবি গানে গানে, বলবো গানে গানে তুই শুনবি গানে গানে। ও নকরি বলি তোরে একটু কাছে আয় না, কানে কানে বলবো কথা কেন আর শোনে না, কানে কানে বলবো কথা কেন আর শোনে না। আরে মাগে এত বড় শরীরটা নিয়ে উল্টে যাচ্ছিস কেন? এই ছুরি মারি ফিরে গেছে মারি। শোন, এই ছুরি না আমাকে দেখে পালাচ্ছে। হয় শোন, এদিকে আয়, এদিকে আয়। বল তোকে কেন ডেকেছি জানিস? কেন? কানে কানে বললাম তুই বুঝতে পারলি না। আমি বুঝি না। রানীমান না, আহ, শোন শোন শোন। রানীমান না, রানী মান্না, এদিকে আয়। রানীমান না, রানী মান্না, রানী মান্না, রানী মান্না। আরে না না করি থাক তুই, করি থাক তুই, করি। বলছি কি রানীমান না? দেখো তো ভালো, এটা আমি কেমন করে বুঝি? রানী মান্না, রানী রানী মান্না, রানী মান্না। এটা ফের কি? বুঝতে পারছো না? না, তাহলে বলছি শোন। বল। রানীমা হ্যাঁ। এক এক করে হ্যাঁ। সপ্তম মাসের হ্যাঁ। অন্তঃসত্ত্বা হয়েছে। তো কি করতে হবে? রানীমার মনে বাসনা জেগেছে, রানীমা সাত ভক্ষণ করবেন। তো চল। রানীরা সাপ খাবে না কি বললি? সাপ না রে, সাপ না। তুই বলছিস তো বলছে রানীমা সাপ খাবে, রানীমা সাপ না, তাহলে? সাপ না। রানীমা হচ্ছে ভালো মন্দ খাবার খাবে, রানীমা পেটে বাচ্চা এসেছে। ও লজ্জা সরম করে লাভ নাই, বলতেই তো হবে। ও রানীমার হবে মানে লিখলে হবে, মারে হবে, মরে যাবো, মারে ওরা বেশি মারে হবে, মরে যাবো, মারে মারে। রানীমার বয়স কত হলো রে? কেন 85 বছর? বাপ রে বাপ, এই বয়স আবার হবে নি? কাঁঠাল গাছ দেখেছিস? হ্যাঁ কাঁঠাল গাছ যতই বুড়া হয়ে যাক না কেন, হ্যাঁ তার কিন্তু ফল বন্ধ হয় না, হ্যাঁ। ফল কিন্তু হতেই থাকে। আচ্ছা, সেরকম ঠিক আছে। হচ্ছে মায়েরা, হ্যাঁ। ওই হচ্ছে সেরকম একটা গাছের মতো ওদের জীব। হ্যাঁ। যতদিন বেঁচে থাকবে হ্যাঁ। মায়েরা মা হতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করতে বাজারে যেতে হবে? বাজারে যেতে হবে, বেশ, মন্ত্রী দাদুর কাছ থেকে পয়সা নিয়ে। মন্ত্রী তার কাছে পয়সা নিয়ে চলে এসছি আমি। ও তুই তো ভালোই বুঝিস না। হ্যাঁ। তো চল তাহলে বাজারে যাবো, চল বেশ চল চল। চল। ও সাথী, তোকে মারবো লাথি। এই, এই, তুই এটা কি তুই গান বলছিস না আমাকে মারতে চাস? বলে এটা গান যাবে। ও গান? ও সাথী, মারবো লাথি। আছি দিন মানে, তোমার জন্য আছি, আমার প্রাণ ও কাঁদে। তোমার জন্য আছি, আমার প্রাণ ও কাঁদে।
যাক। আরে দাসি কি হলো রে? এতে মিষ্টি তুই খাবি না, রানীমা খাবে না, আমি খাবো রে। তুই জানিস না গরমের দিন হ্যাঁ এগুলো রানীমা খেয়ে নিক আর ফ্রিজ থেকে আমাদেরকে বের করে দিবে। কবে? হ্যাঁ যাক, চম্পকনগরের চন্দ্রপতি সদাগরের একমাত্র স্ত্রী সনকা বেননি এক এক করে 6টি সন্তান হারিয়ে 7ম মাসে গর্ভবতী হয়েছে। তাই 7ম মাসে স্বাদ ভোজন করবে। বর্তমানে মা মনসার গণকীর্তনে উপস্থিত এই মধুর বৃন্দাবন যত মায়ের ভক্তগণ আছে সকলে মিলে আসবেন। সনকা রানীকে স্বাদ ভোজন করাবেন, ধান দুপা দিয়ে আশীর্বাদ করিয়ে যাবেন।